প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। এই প্রতিপাদ্য নিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরই দেশের পরিবেশ উন্নয়নে জোর দেন। উদ্যোগ নেওয়া হয় পরিবেশের জন্য বড় হুমকি পলিথিনের ব্যবহার বন্ধে। সরকারের একাধিক ঘোষণার পরও থামছে না পলিথিনের বেপরোয়া ব্যবহার। গত বছর শপিং মলের পর কাঁচা বাজারেও নিষেধাজ্ঞা জারি হয়েছিল পলিথিনের বিরুদ্ধে, কিন্তু বাস্তব চিত্র একেবারে উল্টো। বিস্তারিত শবনাজ স্মৃতির প্রতিবেদনে। ঢাকার একটি ব্যস্ত বাজার, প্রায় প্রতিটি দোকানে ব্যবহার হচ্ছে পলিথিন ব্যাগ। ২০০২ সালে প্রথম নিষেধাজ্ঞা, এরপর গত বছর ফের ঘোষণা, তবুও বদলায়নি চিত্র। পলিথিন ছাড়া তো অন্য কিছু ব্যবহার করার মতন কিছু নাই। সরকার যদি অন্য কোনো কিছু ব্যবস্থা করতো, এগুলো তো ঠিক আছে, আমরা পলিথিন ব্যবহার করতাম না, কাস্টমারও দিতাম না। এলে আমরা অন্য জিনিস ব্যবহার করতাম, কাস্টমারও দিতাম। আর পলিথিনটা তো দিয়ে গেছে মেল ফ্যাক্টরি বন্ধ করে না তো সরকারে, শুধু সাধারণ দোকানদার উপরে এসে ওরা জরিমানা করতেছে। উচিত হলো ফ্যাক্টরি বন্ধ করে দেখ, ফ্যাক্টরি বন্ধ করে দিলে আর আমরা পলিথিন বিক্রি করবো না, কাস্টমারের পলিথিন দিব না। পলিথিনটা আসলে এটা কমানো সম্ভব না, কারণ আমাদের ব্যবসার ক্ষেত্রে পলিথিনটাই জরুরি। এ পর্যন্ত সরকার যত পদক্ষেপ নিচ্ছে কোনোটাই আমাদের সাকসেসফুল হয় নাই। আপনার মাল দিতে আমাদের সবচেয়ে সুবিধা হলো পলিথিন। আর পলিথিনটা ওরা যদি বাইরের সিস্টেমে করতো, যে এটা এতদিনের মেয়াদের ভিতরে পয়সা যাবে, তাহলে ওইটাই আমাদের জন্য সবচেয়ে বেস্ট হতো। পলিথিন আমাদের ক্ষতিকারক, আবার উপকারও আসে। ওনারা তো অনেক চেষ্টা করছে, কিন্তু বিকল্প কোনো কিছু এখন পর্যন্ত বাইর করতে পারে না। গত বছর সরকার প্রথমে শপিং মল, পরে কাঁচা বাজারে পলিথিন নিষিদ্ধ ঘোষণা করে। পাশাপাশি উদ্ভাবিত হয় নানা বিকল্প জুট ব্যাগ, বায়োডিগ্রেডেবল প্লাস্টিক কিংবা কাপড়ের ব্যাগ। কিন্তু সময়ের সঙ্গে এসব উদ্যোগেও এসেছে ভাটা। পলিথিনটা যদি বন্ধ করা যায়, সরকার যদি ফ্যাক্টরি বন্ধ করে, উৎপাদন যে জায়গাতে ওই জায়গাতে বন্ধ করলে তাহলে তো আর দোকানদাররা বেচতে পারবে না। আর আমরা কৃষিকাজও করি, পাট আমরা উৎপাদন করি। আমরা চাই যে পাট জাতীয় দ্রব্য, পাট দিয়া যত ব্যাগ, তারপরে আপনার যে সারের বস্তা, চাউলের বস্তা, এগুলো পাট দিয়ে করলে এগুলো পাটেরও কৃষক দাম পাবে, দেশ উন্নত হবে। আমার ধারণায় পলিথিন যেখানে প্রডিউস হয় সেই ইন্ডাস্ট্রিগুলি বন্ধ করে দিতে হবে। পলিথিন না পেলে আমরা পলিথিন ইউজ করব না। আমাদের সচেতনতা দরকার। যখন আমরা ব্যবহার করা বন্ধ করে দেব, ওখানেও যখন বন্ধ হয়ে যাবে তখনই শেষ হবে। পলিথিন আমার জন্য একটা কার্স, এই কার্স থেকে আমাদের মুক্ত হতেই হবে। এমনকি পরিবেশ দূষণের প্রধান কারণ হিসেবেও চিহ্নিত পলিথিন এখনও অবাধে ব্যবহৃত হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থায় ব্যাঘাত, মাটির উর্বরতা হ্রাস এবং নদী দূষণেও এর বড় ভূমিকা রয়েছে। সচেতনতা তৈরি করা এবং প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসা যে আমি প্লাস্টিক ব্যবহার করব না, এই রকমের প্র্যাকটিস, যে প্র্যাকটিসগুলোকে বিকল্পগুলো, যত রকমের বিকল্প আছে প্লাস্টিকের, যেটি বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে একসময়, এই যে পরিবেশ বান্ধব উপাদান দিয়ে বিভিন্ন কিছু আসলে তৈরি করা, সেই তৈরি করার ক্ষেত্রে আজকে তরুণ উদ্যোক্তা আছেন, উদ্যোক্তাদেরকে অনেক বেশি প্রমোট করতে হবে, এটা রাষ্ট্রকে করতে হবে। এবং প্লাস্টিক বা পলিথিন বন্ধ করতে হলে যদি আমি বিকল্পকে উৎসাহিত করতে চাই, তাহলে জাতীয় বাজেটে প্লাস্টিক পলিথিন রোধে সুস্পষ্ট বাজেট বরাদ্দ করতে হবে, যেটি আজকে তরুণ উদ্যোক্তাদের জন্য এবং তার বিকল্প তৈরির জন্য আসলে ব্যবহৃত হতে পারে। বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালেও তা ছিল ক্ষণস্থায়ী। প্রশাসনের দুর্বল নজরদারি ও বিকল্প ব্যবস্থার অভাবেই পলিথিন ফিরছে পুরনো দাপটে। যে প্রত্যেককে 18 কোটি মানুষকে পরিবেশ সচেতন হইতে হবে, তাকে বুঝতে হবে কেবল রাস্তা, ফ্লাইওভার, বিদ্যুতের চাহিদা এগুলি জীবনের এক প্রধানতম চাহিদা হতে পারে না। বাতাস যদি দূষিত নিতে হয়, বিদ্যুৎ দিয়ে করবেনটা কি? বাতাস যদি এমন হয় যে আপনার লাং ক্যান্সার হচ্ছে, তাহলে বিদ্যুৎ দিয়ে করবেনটা কি? যদি আপনার পিউরিফিকেশনের জন্য ফরেস্ট না থাকে, তাহলে আপনি রাস্তা দিয়ে করবেনটা কি? পরিবেশ রক্ষা করা হবে উন্নয়নের সাথে সামঞ্জস্য রেখে না, উন্নয়ন করা হবে পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে। পরিবেশ বান্ধব বিকল্প তৈরি হলেও সেগুলোর দাম এবং সহজলভ্যতা এখনও সাধারণের নাগালের বাইরে। ফলে বাজার দখল করে আছে পুরনো সেই ক্ষতিকর পলিথিন। একদিকে পরিবেশ রক্ষার ডাক, অন্যদিকে বাস্তবতার সীমাবদ্ধতা। পলিথিনের বিরুদ্ধে যুদ্ধ কতটা বাস্তবায়নযোগ্য তা নির্ভর করছে সরকারের আন্তরিকতা, জনসচেতনতা ও প্রযুক্তিগত বিকল্প কতটা সহজলভ্য হয় তার উপরেই। শবনাজ স্মৃতি, বিটিভি নিউজ, ঢাকা।